ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে রাজদেব বাবু কাশ্যপ বাবুকে বলছে যে কালকে ঝড় উঠবে, কালকে যখন ছাত্ররা দেখবে যে তাদের কলেজ ভেঙে গেছে, তাদের সেই পাঁচিল ভেঙে গেছে, জমিতে আমাদের বোর্ড দেখবে, তখন আগুন লাগবে। আর সেই আগুন থামাবে আপনার মেয়ে। কাশ্যপ বাবু বলছে সেটা কিভাবে? রাজদেব বাবু বলছে আরে একটা প্ল্যান করা দিয়ে হয়েছিল না, যে ওকে একটা পোর্টফোলিও দেওয়া হবে, কিছু টাকার অ্যামাউন্ট দেওয়া হবে, যে সে এখন প্রফেসরই ছেড়ে দিচ্ছে, সে এখন বায়োলজি পড়ানো ছেড়ে দিয়ে টাকা, ক্রেডিট, ডেবিট এইসব বুঝবে। ব্যাস ওকে এগিয়ে দেবেন, ছাত্র সমাজ নিমেষেই একেবারে শান্ত হয়ে যাবে। আর যদি বাড়াবাড়ি হয় পুরো মাঠটাই ও খাবে। ওর প্রফেসরের কেরিয়ার একেবারেই খতম। কাশ্যবাবু তো চুপ করে শুনছিল, তখন রাজবাবু বলছে কি হলো, কথা বলছেন না কেন? দেখবেন আবার যে মেয়ের প্রতি ভালোবাসায় আবার যেন কষ্ট পাবেন, এইসব বাধা দেবেন না, ঠিক আছে? তখন কাশ্যবাবু বলছে না না, একদমই না, আপনি যা করা তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। এই বলেই ফোন রেখে দিতেই তখনই তো রাজদীপ বাবুর ঘরে ত্রিধা আসে। এসেই রাজদীপ বাবুর কথা শুনে বলছে তুমি আর কত নিচে নামবে? রাজদীপ বাবু বলছে যতটা নিচে নামা সম্ভব। ত্রিধা বলছে তা বলে একটা মেয়েকে এইভাবে ঘেরাও করবো, কেরিয়ারটা এভাবে নষ্ট করে দেবে? তোমরা বুঝতে পারছো না, এখনো অনেক মানুষ আছে যারা লড়াইটা করতে পারে, আর বিদ্যা তো একজন শিক্ষিকা। প্লিজ এই ডক্টর, প্রফেসর এদেরকে নিয়ে এরকম ছেলে খেলা করো না। রাজদেব বাবু বলছে আমাকে এসব বলতে এসো না, ঠিক আছে? একদম চুপ করো, আমি শুধু বুঝি ডেবিট আর ক্রেডিট। ও আমার হাত ধরেছিল না, আমার বলেছিল আমার বোনগুলো ভেঙে দেবে, আমি কালকে ওকে বোঝাবো যে আমি কি। অপরদিকে বৃদ্ধা তো ওদের কলেজের প্রিন্সিপালকে ফোন করে। প্রিন্সিপাল বলছে কেন ফোন করেছেন? তখন বিদ্যা বলছে আমার একটাই প্রশ্ন, আজ হঠাৎ কলেজ বন্ধ রাখা কেন হলো, তারপরে আর্জেন্ট নোটিশ দিয়ে? তখন প্রফেসর বলছে তা আমি কি তোমাকে কৈফিয়ত দিতে যাব নাকি? এই কলেজ চালায় ম্যানেজমেন্টের লোকেরা। তখন বিদ্যা বলছে কলেজ চালায় তো দুটো মাথা, এই কলেজের হেড রাজদেব বাবু আর আপনি। আর একটা কথা, কলেজ কেন বন্ধ করিয়েছেন, আর কলেজে আপনি কি করছেন? তখন প্রিন্সিপাল বলছে সেই কৈফিয়তকে আমি তোমাকে দিতে যাব? বিদ্যা বলছে না না, আপনি আমাকে কৈফিয়ত কেন দেবেন? আপনি একদিন কৈফিয়ত দেবেন নিজেকে আর আইনকে। প্রিন্সিপাল তো চিৎকার করে ওঠে বিদ্যার উপর। বিদ্যা বলছে একদম চিৎকার করবেন না, স্টুডেন্টরা না সব সময় আপনাদেরকে নজরে রেখেছে। আর একটা কথা, আজকে কিন্তু আসবেন স্যার আপনি বিয়েতে। প্রফেসর তখন হাসছে আর বলছে ও, ওটা তো তোমার আবার বয়ফ্রেন্ড না? খুব লোভ করেছিলে না যে বড়লোকের ছেলেকে বিয়ে করবে, বড়লোকের ছেলের সঙ্গে ঘুরবে, থাকবে। বিদ্যা বলছে ছি, কি ল্যাঙ্গুয়েজ আপনার! আপনি নাকি আবার লিটারেচারের টিচার, ভাগ্যিস আপনি কিছু লেখেননি, তা না হলে সেই লেখাগুলো পুরো একেবারে ছাত্র সমাজ তো একেবারে, স্টুডেন্টরা তো একেবারে বিফলে চলে যেত। তখনই বিদ্যার কাকা আসে, সে বিদ্যাকে বলছে কি রে যাবি না ফাগুনকে সাজাতে? বিদ্যা বলছে হ্যাঁ যাচ্ছি কনের সাজাতে। প্রফেসরকে বলছে আর এটাও বলছে যে এসে খেয়ে যাবেন। আর বেশি 19-20 করলে আপনি তো জানেন আমি বায়োলজিও জানি, আর তার সঙ্গে তখনই বিদ্যার আবার কাকা ডেকে বলছে কি রে চল, সবাই অপেক্ষা করছে। তো বিদ্যা বলছে হ্যাঁ যাচ্ছে বলে ফোন কেটে দেয়। এরপরেই তো প্রিন্সিপাল তাতে করে রাজদেব বাবুকে ফোন করে জানায় যে বিদ্যা আমার পিছনে ফেউ লাগিয়েছে। তখন রাজদেব বাবু বলছে আপনি চিন্তা করবেন এই বলে ফোন রেখে দেয়। এরপরে বিদ্যা সুন্দর করে ফাগুনকে সাজিয়ে দেয়, সাজিয়ে দিয়ে সবাইকে বলছে সাজানো কমপ্লিট হলো। তখন ফাগুন জিজ্ঞেস করছে বিদ্যাকে সুন্দর লাগছে আমার? বিদ্যা বলছে হ্যাঁ। ফাগুন বলছে তোর থেকেও সুন্দর লাগছে? বিদ্যা বলছে যে হ্যাঁ। ফাগুন বলছে তাহলে আশা করি রাজশ্রী তোর দিকে তাকিয়ে তোকে সিঁদুর পরাবে না? বিদ্যা বলছে স্মৃতির সিঁদুরের কথা আমি ভুলে গেছি, তুই ভুলতে পারছিস না? ফাগুন বলছে যতক্ষণ না পর্যন্ত স্মৃতিতে সিঁদুর পড়ছো ততক্ষণ তো ভুলতে পারছি না। বিদ্যা বলছে তাহলে মনে রাখ, মনে রাখিস কথাটা। কিন্তু ফাগুন আর একটা কথা মনে রাখিস, তোর স্মৃতিতে যে সিঁদুরটা উঠবে সেটার ভার কিন্তু অনেক বেশি। তুই যে শাখা পালটা পড়বি না সেটা প্রায় শৃঙ্খলের মতো, তাই কোনো উশৃঙ্খলা দেখাবি না। যেই মানুষটা তোকে বিয়ে করবে না তাকে শ্রদ্ধা করিস। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে না শ্রদ্ধা থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্বামী স্ত্রীর মধ্যে যদি শ্রদ্ধা না থাকে, মিউচুয়াল রেসপেক্ট না থাকে, তাহলে না সেই বিয়ে কখনোই সফল হয় না। তখনই তো বিদ্যার কাকা আসে, সেই বলছে বিদ্যাকে সাজানো হয়ে গেছে, এখান থেকে এবার যা গিয়ে বরণডালা সাজা। তখন তোরসা বিদ্যাকে বলছে হ্যাঁ বরণডালা সাজাও, কিন্তু তুমি আজকে রাজরিতকে বরণ করো না, ওর সামনে গিয়ে দাঁড়িও না। বিদ্যা বলছে সে কি, আমার যে দায়িত্ব সামনে দাঁড়িয়ে থেকে বিয়ে দেওয়ার। তখন তোরসা বলছে তুমি যাবে না। বিদ্যা বলছে বেশ, মিসেস তোরসা ব্যানার্জি যা বলছেন সেটাই হবে। বিদ্যা যখন ওখান থেকে যাবে তখনই সেখানে কাশ্যপবাবু আসে। তো বিদ্যা কাশ্যপবাবুকে বলছে আমি আপনাকে একটা কথা বলতে চাই। যেমন ফাগুনকে আপনি নিজের মেয়ে বলে ভাবেন, তেমন আমাকে যদি একদিনের জন্য হলেও মেয়ে বলে ভেবে থাকেন, তাহলে একটা কথা বলি, আমাকে ঠকাবেন না।
যদি আপনি আমার সঙ্গে প্রতারণা করেন তাহলে আমিও ভুলে যাব যে এত বছর ধরে আপনি আমার বাবা হয়ে আছেন। এত বছর ধরে শুধু সার্টিফিকেটেই আমার বাবা হয়ে আছেন, কখনো তার ঊর্ধ্বে যেতে পারেননি। কাশ্যবাবু বলছে, তুমি ঠিক কি মিন করতে চাইছো বলো তো? বিদ্যা তখন বলছে, মনের মধ্যে না একটা ঠিক সংশয় দেখা দিয়েছে। কাশ্যবাবু বলছে, কি সংশয়? বিদ্যা বলছে, দেখুন, আমাকে যদি মিস্টার রাজদীপ চ্যাটার্জি ঠকান তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে যদি মিস্টার কাশ্যপ ব্যানার্জি ঠকান তাহলে সত্যি সত্যি আমি ওনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এক মেয়ের স্বপ্ন পূরণ করবেন আর এক মেয়ের স্বপ্নে কবর দেবেন, সেটা তো হয় না। আর সেটা যদি হয় তাহলে শহরে কলেজে কলেজে আজ থেকে বিক্ষোভ শুরু হবে, আর নেতৃত্বে থাকবে প্রফেসর বিবি। এই বলেই বিদ্যা ওখান থেকে সবাইকে চুপ করে দিয়ে চলে যায়। অপরদিকে হৃদ যখন বিয়ের পোশাক পরে ওদের বাড়িতে সবাইকে দেখায়, তখন রূপ তো হৃদকে দেখে রেগে যায়, বলছে, বাবা বাবা, অসাধারণ লাগছে আমার ভাইপোকে। দুবার বিয়ের পোশাক পরে যাচ্ছে বিয়ে করতে। আচ্ছা, এই যে আগের বার সকলের সামনে বিয়ের মণ্ডপে তুই যে অত ভদ্র একটা মেয়ের স্মৃতিতে সিঁদুর দিলি, সেটাকে তুই বিয়ে হিসেবে ধরিস তো নাকি ধরিস না? ওটা তার মানে পুতুল খেলা ছিল, তাই তো? আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।